বন্ধুরা, আপনি যদি ভেবে থাকেন সূর্যের আলো সম্পূর্ণ কালার এবং কি ব্রহ্মাণ্ডের সমস্ত আলোকেই দেখতে পান, তাহলে আপনি ভুল ভাবছেন। কেননা আমরা শুধুমাত্র পৃথিবীর কিছু সংখ্যক আলোকেই দেখতে পাই, যেটাকে ভিজিবল লাইট বলা হয়ে থাকে। কিন্তু আমরা আলোর যেই সকল ভাগগুলি দেখতে পারি না, সেই সকল আলোকে সহজেই দেখতে পারে এই রকম আমাদের পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে। এবং কি এমন অনেক প্রাণী রয়েছে যারা আমাদের এই পৃথিবীতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুনিয়াতে বসবাস করছে। অর্থাৎ তারা সূর্যের আলোর কোনো কিছু কালার দেখতেই পায় না, শুধুমাত্র কালো এবং সাদা ছাড়া। তো চলুন আজ এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক বিভিন্ন প্রাণীর চোখ দিয়ে আমাদের এই পৃথিবীকে। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক বিড়ালের চোখ দিয়ে আমাদের এই বিশ্ব প্রকৃতিকে। বিড়ালের চোখ দিয়ে আমাদের এই পৃথিবীকে দেখতে কিছুটা এইরকম লাগে। বিড়াল রেড এবং গ্রিন কালার দেখতে পায় না। একটি বিড়াল ব্রাউন, ইয়েলো এবং ব্লু কালারে এই দুনিয়াকে দেখে। বিড়াল রাত্রিবেলাতে আমাদের থেকে 6 গুণ অধিক দেখতে পায়। এ কারণে তারা লো লাইটে যে কোনো জিনিসকে সহজেই দেখতে পায়। তো চলুন এরপর ব্যাঙের চোখ দিয়ে আমাদের এই দুনিয়াকে দেখা যাক। ব্যাঙ দুনিয়াকে সাধারণত এই রকম দেখে। ব্যাঙ ওই সকল জিনিসগুলি বেশি দেখতে পায় যেইগুলি নড়াচড়া বা মুভমেন্ট করছে। যদি ব্যাঙের চোখের সামনে কোনো জীব নড়াচড়া না করে স্থিরভাবে বসে থাকে, তাহলে ব্যাঙ বুঝতেই পারবে না যে এখানে একটি জীব বসে রয়েছে। এখন যদি সামুদ্রিক জীবের কথা বলা হয়, তাহলে মাছ আমাদের মতো সকল কালারই দেখতে পায়। কিন্তু এমন একটি মাছ রয়েছে যেটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুনিয়াতে রয়েছে, কারণ এই মাছটি শুধুমাত্র কালো এবং সাদা এই দুটি কালারই দেখতে পায়। আর এই মাছটি আর কোনো মাছ নয়, এটি হচ্ছে সমুদ্রের সবথেকে ভয়ঙ্কর শিকারী শার্ক। তো চলুন এরপর সাপের চোখ দিয়ে আমাদের এই দুনিয়াকে দেখা যাক। সাপ শুধুমাত্র হিটকে ডিটেক্ট করতে পারে, এই কারণে সাপ শুধুমাত্র রেড এবং অরেঞ্জ কালারকেই দেখতে পায়। আর সাপ তার চোখ দিয়ে আমাদের এই দুনিয়াকে ঠিক এই রকম দেখে। যদি আমরা পাখির কথা বলি, তাহলে পাখির মধ্যে যেটি হচ্ছে রাজা, সেটি হচ্ছে ঈগল। ঈগল পাখির দৃষ্টি ভীষণ তীক্ষ্ণ। এই পাখি আমাদের মতোই সব ধরনের কালারকেই দেখতে পায়। একই সঙ্গে এই পাখি ইউভি রেসকেও দেখতে পায়। ইউরিনের মধ্যে ইউরিয়া থাকে, যেটা ইউভি লাইটে ঝলমল করে। ভূমিতে ছুটে বেড়ানো ইঁদুরের তার ইউরিনকে ডিটেক্ট করে, আর এ কারণেই ইঁদুরকে অতি সহজেই দেখতে পায় এবং অতি সহজেই ইঁদুরকে তারা শিকার করে ফেলে। এবং একটি ঈগল 1.5 কিলোমিটার পর্যন্ত পরিষ্কারভাবে দেখতে পায়। এরপর যদি আমরা ইঁদুরের চোখ দিয়ে দুনিয়াকে দেখি, তাহলে ঠিক এই রকম দেখতে পাবো। কেননা একটি ইঁদুরও ঠিক বিড়ালের মতো রেড লাইটকে দেখতে পায় না। আর এই প্রাণীটির জন্য সব কিছুই স্লো মোশনে হচ্ছে। ইঁদুর তাদের চোখকে যে কোনো দিকে মুভ করাতে পারে এবং একই সাথে দুটি জিনিসের ওপর ফোকাস করতে পারে। আর এ কারণেই অতি সহজে আমরা ইঁদুরকে ধরতে পারি না। তো চলুন এখন দেখা যাক কুকুরের চোখ দিয়ে আমাদের এই বিশ্ব প্রকৃতিকে। কুকুর রেড এবং অরেঞ্জ কালার দেখতে পায় না। কুকুরের জন্য এই দুনিয়া নীল এবং বেগুনি কালারের। আমরা যদি মাছির চোখ দিয়ে এই দুনিয়াকে দেখি, তাহলে আপনি একটি সুপার পাওয়ার পেয়ে যাবেন। কেননা এই মাছির চোখ হাজারো লেন্স দিয়ে তৈরি। এই মাছি যে কোনো জিনিসকে খুব স্লো মোশনে দেখে, আর এটাই হচ্ছে তার কাছে সুপার পাওয়ার। আর এই কারণেই মাছির কাছে সময় খুব স্লো হয়ে যায়। আপনি যদি এই রকম সুপার পাওয়ার পেয়ে যান, তাহলে আপনাকে কেউ ধরতে পারবে না। আর এ কারণেই মশা এবং মাছিকে খুব সহজে ধরা যায় না। তো বন্ধুরা, আলাদা আলাদা দৃষ্টিতে অন্য প্রাণীর চোখ দিয়ে এই দুনিয়াকে দেখে আপনার মনে কি এই রকম প্রশ্ন আসে না যে সত্যি অর্থে বাস্তবে সত্য কোনটা? আমরা যেটা দেখছি সেটা, নাকি অন্য প্রাণীর চোখ দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা? যদি আমরা শার্কের মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুনিয়াতে হতাম, তাহলে আমরা কালারফুল দুনিয়াকে বিশ্বাস করতেই চাইতাম না। তো বন্ধুরা, এই ইনফরমেশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই ভিডিওটিকে এখানেই শেষ করছি।